হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিট স্টাডি। ইউনিট স্টাডির তরফ থেকে আমি আলোক তোমাদের জন্য কেমিস্ট্রি বিষয়ে 5টি কোশ্চেনের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পার্টটি নিয়ে এসেছি। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই কোশ্চেন সেটগুলো এত করে আমাদের টিম সাফল্য পেয়েছে এবং আমরা আশাবাদী আমাদের দেখানোর পথে হাঁটলে তোমরাও সাফল্য পাবে। যে কোনো মূল্যে তোমাদের সাফল্য দান করা হবে আমাদের প্রধান উদ্দেশ্য। তাই যারা চ্যানেলটিতে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। তাহলে বন্ধু, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোনটি মুদ্রা ধাতু? অপশান এ আয়রন, অপশান বি সিলভার, অপশান সি সোডিয়াম, অপশান ডি নিকেল। এর উত্তর হয়ে যাবে অপশান বি সিলভার। পরের প্রশ্ন, কাকে দুষ্ট মৌল বলা হয়? অপশান এ বেরিলিয়াম, অপশান বি আর্গন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি অক্সিজেন। এর উত্তর হয়ে যাবে অপশান সি হাইড্রোজেন। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 3, ইউরিয়া কে আবিষ্কার করেন? অপশান এ সেডউইক, অপশান বি ফ্রেডারিক ভোলার, অপশান সি বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম, অপশান ডি রবার্ট ম্যাটক্যাপে। তো এর উত্তর হয়ে যাবে অপশান বি ফ্রেডারিক ভোলার। পরের প্রশ্ন, পিতল কিসের মিশ্রণ? অপশান এ তামা ও জিঙ্ক, অপশান বি তামা ও নিকেল, অপশান সি তামা ও অ্যালুমিনিয়াম এবং অপশান ডি এদের কোনোটি নয়। তো আসল উত্তর হয়ে যাবে অপশান এ তামা ও জিঙ্ক। মনে রাখার একটা সহজ উপায় হলো এই যে পিতল, পিতলের প্রথম অক্ষর পি এবং তামার প্রথম অক্ষর তা, আর জিঙ্কের প্রথম অক্ষর জি নিয়ে হয়ে গেল পিতাজি। এটা মনে রাখবে, পিতল সমান তামা প্লাস জিঙ্ক। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম কৃত্রিম জৈব যৌগ কোনটি? অপশান এ মিথেন, অপশান বি ইথেন, অপশান সি প্রোপেন এবং অপশান ডি ইউরিয়া। প্রথম কৃত্রিম জৈব যৌগ হয়ে গেল ইউরিয়া। এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ভোলার। পরের প্রশ্ন, অ্যাটমিক তত্ত্বের জনক কে? অপশান এ ডাল্টন, অপশান বি উইলিয়াম জোন্স, অপশান সি অ্যাভোগাড্রো, অপশান ডি সত্যেন্দ্রনাথ বসু। তো এর উত্তর হবে অপশান এ ডাল্টন, অ্যাটমিক তত্ত্বের জনক। হীরকের কেলাস গঠনের আকার কেমন? অপশান এ গোলাকার, অপশান বি ষড়ভুজাকার, অপশান সি ত্রিভুজাকার এবং অপশান ডি এদের কোনোটি নয়। এর উত্তর হয়ে গেল অপশান বি ষড়ভুজাকার। পরের প্রশ্ন, সবচেয়ে ভারী অধাতুটির নাম কি? অপশান এ ফসফরাস, অপশান বি ম্যাঙ্গানিজ, অপশান সি অক্সিজেন, অপশান ডি আয়োডিন। এর উত্তর হবে আয়োডিন। আয়োডিন হলো সবচেয়ে ভারী অধাতু। পরের প্রশ্ন, খাবার সোডার রাসায়নিক নাম কি? অপশান এ সোডিয়াম বেনজয়েড, অপশান বি সোডিয়াম ক্লোরাইড, অপশান সি সোডিয়াম বাইকার্বনেট, অপশান ডি সোডিয়াম কার্বনেট। এর উত্তর হয়ে যাবে সোডিয়াম বাইকার্বনেট, অপশান সি। এর সংকেত হলো NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। পরের প্রশ্ন, অ্যাকোয়াফোরটিস কাকে বলা হয়? অপশান এ নাইট্রিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি লঘুসালফিউরিক অ্যাসিড এবং অপশান ডি ফর্মিক অ্যাসিড। অ্যাকোয়াফোরটিস এর অর্থ হলো শক্তিশালী জল, একে বলা হয় অপশান এ নাইট্রিক অ্যাসিড, HNO3 হলো নাইট্রিক অ্যাসিড, একে বলা হয় অ্যাকোয়াফোরটিস। পরের প্রশ্ন, টেবিল সুগার কাকে বলা হয়? অপশান এ মল্টোজ, অপশান বি গ্যালাক্টোজ, অপশান সি ফ্রুক্টোজ এবং অপশান ডি সুক্রোজ। টেবিল সুগার বলা হয় সুক্রোজকে। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে। টেবিল সুগার সুক্রোজকে বলা হয়। পরের প্রশ্ন, কলিচুনের রাসায়নিক নাম কি? অপশান এ ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান সি ক্যালসিয়াম নাইট্রেট, অপশান ডি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো কলিচুনের রাসায়নিক নাম হলো অপশান ডি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সংকেত হলো
OH তার হোল 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পরের প্রশ্ন, নিউট্রনকে আবিষ্কার করেন? অপশান এ জে থমসন, অপশান বি সেডউইক, অপশান সি রাদারফোর্ড এবং অপশান ডি এদের কেউ না। তো নিউট্রন আবিষ্কার করেছিল বিজ্ঞানী সেডউইক। এটি সেডউইক 1932 সালে আবিষ্কার করেছিল এবং এটি হলো পরমাণুর সবচেয়ে ভারী কণা, প্রোটন ও ইলেকট্রন থেকেও ভারী। পরের প্রশ্ন, সবচেয়ে প্রথম আবিষ্কৃত মৌল কোনটি? অপশান এ হিলিয়াম, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি এদের কোনোটি নয়। সবচেয়ে প্রথম আবিষ্কৃত মৌল হলো হাইড্রোজেন, এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। হাইড্রোজেন আবিষ্কার হয়েছিল বিজ্ঞানী ক্যাভেন্ডিশ। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি? অপশান এ বিউটেন, অপশান বি প্রোপেন, অপশান সি মিথেন এবং অপশান ডি ইথিলিন। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন। মনে রাখবে এটা মূল উপাদান বলেছে। মিথেন প্রাকৃতিক গ্যাসে 85% থাকে, বাকিগুলোও প্রাকৃতিক গ্যাসের উপাদান, কিন্তু মূল উপাদান হলো মিথেন, কারণ এটি 85% থাকে, সবচেয়ে বেশি থাকে। পরের কোয়েশ্চন, ভেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি? অপশান এ এক্স রশ্মি, অপশান বি গামা রশ্মি, অপশান সি আলফা রশ্মি, অপশান ডি বিটা রশ্মি। এর হবে উত্তর, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি অপশান বি গামা রশ্মি। এক্স রশ্মি কিন্তু হবে না। আর যদি বলতো আয়নীয় ক্ষমতা কার বেশি, তাহলে উত্তর হয়ে যেত আলফা রশ্মি। এখন ভেদন ক্ষমতা বলেছে, ওতে উত্তর হবে গামা রশ্মি। নেক্সট কোয়েশ্চেন, মোনাজাইট কারা করি? অপশান এ বেরিলিয়াম, অপশান বি স্ক্যান্ডিয়াম, অপশান সি গ্যালিয়াম, অপশান ডি থোরিয়াম। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এসেছে। এর আসল উত্তর হলো অপশান ডি থোরিয়াম। পরে কোয়েশ্চেন, ইউরিয়াতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? অপশান এ 90%, অপশান বি 40%, অপশান সি 46%, অপশান ডি 70%। এর উত্তর হবে অপশান সি 46%। তোমরা বন্ধুরা অনেক সময় কীটনাশক সার যে পাওয়া যায়, সারের বস্তাতে দেখবে লেখা থাকে 46% নাইট্রোজেন, ইউরিয়া বস্তা হলে দেখতে পাবে। আচ্ছা, পরে কোয়েশ্চেন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে কিসের প্রলেপ দেওয়া হয়? লোহার উপর গ্যালভানাইজেশন পদ্ধতিতে যখন গ্যালভানাইজেশন করা হয় লোহার উপরে, তখন কিসের প্রলেপ দেওয়া হয়? অপশান এ তামা, অপশান বি নিকেল, অপশান সি জিঙ্ক এবং অপশান ডি সিলভার। তো গ্যালভানাইজেশনে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত? এই কোয়েশ্চেনটা পর্যায় সারণী থেকে নেওয়া হয়েছে। অপশান এ 28, অপশান বি 14, অপশান সি 15, অপশান ডি 20। উত্তরটা আগে বলে দিন। এর উত্তর হবে অপশান বি 14টি। বিরল মৃত্তিকা মৌল অর্থাৎ একে ল্যান্থানাইটস মৌলও বলা হয়। এই মৌলগুলিকে, এই মৌলগুলি পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা নামে পরিচিত। সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত যে 14টি মৌল আমরা দেখি, এই মৌলগুলি হলো বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আশা করি কোশ্চেনগুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবে, এবং যদি কিছু বলার থাকে তবে কমেন্ট বক্সে লিখবে, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।